অপু বিশ্বাস মামলায় জামিন পেয়েছেন। অপু বিশ্বাস কেন জামিন নিতে গেলেন আর সেটাও মুখ টুক বেঁধে পুরো বোরকা দিয়ে ঢেকে হিজাব নেকাব সব পরেই তিনি সেখানে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন সেটা আমরা সবাই জানি, কিন্তু এটা একটু অবাক হয়েছি আমরা সবাই যে তিনি একদম পুরো ঢেকে ঢুকে একদম মানে পুরো কভার হয়ে তারপরে গিয়েছিলেন। যেহেতু তিনি সবসময় বেশ ওপেনলি চলেন, সেখানে তিনি এভাবে একটু মানে যাওয়াতে আমরা সবাই একটু এটা নিয়েই বেশি কথা হচ্ছে আর কি। তো তিনি কেন গিয়েছিলেন সেটা কিন্তু আমরা মোটামুটি জানি আর কি, কিন্তু তিনি বলছেন এখন বলছেন তিনি কোনো ধরনের আম, তিনি শিল্পী, তিনি কোনো রাজনৈতিক ব্যক্তির সঙ্গে যুক্ত নয় বা রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নয়। এই কথাগুলো কি তার আগে মনে ছিল? মানে তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে অয়েল মালিশ যেটা বলে সেটা কিন্তু করে গিয়েছিলেন। ইভেন তিনি আম, নায়ক ফেরদাউসের সঙ্গে পরবর্তীতে তিনি যখন মন্ত্রী হলেন, সরি মন্ত্রী না এমপি হলেন, আম, তার সঙ্গে কিন্তু বিভিন্ন জায়গায় তাকে দেখা গেছে। এবং তিনি অনেকবারই টক শোতে এসে মাথায় কাপড় টাপড় চাপা দিয়ে অনেক সময় আমাদের সাবেক প্রধানমন্ত্রীর নাম নিয়ে তিনি কিন্তু তাকে সম্মানসূচক মাথায় কাপড় দিচ্ছেন সম্মানের জন্য, এটা কিন্তু বলেছিলেন। এবং তিনি কিন্তু মনোনয়নপত্র কিনতে গিয়েছিলেন, কিন্তু ভাগ্যক্রমে হয়তো ভাগ্য সাথী ছিল, সেজন্য তিনি মনোনয়নটা পাননি। কিন্তু ওই যে আম, ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে সময় লাগে না। যদিও এখন তিনি সত্যি কোনোভাবে কোনো ধরনের আম, রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন, কিন্তু তখন তো তিনি ছিলেন। এখন তিনি সেটা অস্বীকার করছেন। কিন্তু হ্যাঁ, একজন শিল্পী হয়ে তিনি নিশ্চয়ই কোনো ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকবেন না, এটাই স্বাভাবিক। আর যেহেতু তিনি আরো নায়িকা অপু বিশ্বাস, তার মানে মোটেই থাকবেন না, তাকে এটা স্বাভাবিকভাবেই তার উপর একটা মামলা দেওয়া হয়েছে। তিনি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন, মানে অব্যাহতি না সরি জামিন পেয়েছেন, এটা আসলে সৌভাগ্য। আম, তিনি নতুন নতুন কাজ করুক, তার নতুন প্রোডাকশন হাউস ভালো আহ, এখন ভালো ভালো সিনেমা উপহার দিক বা নাটক উপহার দিক, এটাই কামনা। আর অপু বিশ্বাসের জন্য অবশ্যই অনেক অনেক শুভকামনা থাকবে, যেহেতু তার ছোট্ট একটা ছেলে আছে জয়, ভীষণ সুন্দর দেখতে। জয়ের জন্য অনেক অনেক শুভকামনা। কিন্তু ওই যে ওই সময়টায় হয়তো তিনি কিছু ভুল কাজ করে ফেলেছিলেন। তিনি ভুল করেছিলেন একজন আম, কি বলে একজন শিল্পী থাকা অবস্থায় তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন, এটা তার আসলেই ভুল। যে ভুলের মাসুল হয়তো তিনি এখন দিচ্ছেন। আমি বলবো না যে যাওয়া উচিত না, কিন্তু হ্যাঁ আমি বলবো একজন শিল্পী যতক্ষণ পর্যন্ত তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন, শিল্পকলার সাথে যুক্ত আছেন, ততক্ষণ পর্যন্ত তার কোনোভাবেই কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া উচিত নয়। হ্যাঁ হতে পারেন, অবশ্যই হতে পারেন, যদি না তিনি এই শিল্পকলার সঙ্গে যুক্ত থাকেন। শিল্পকলা ত্যাগ করে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু একই সঙ্গে মানে দুই মেয়ের সঙ্গে চলতে গেলে তো সমস্যা হবেই। এখন পর্যন্ত যে আহ, কলাকুশলী আর কি এ ধরনের কোনো একটা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি কিন্তু ফেঁসেছেন। হয়তো এটা ভাগ্য নির্মম পরিহাস, সেজন্য হয়তো ফেঁসে গেছেন। কিন্তু আমি বলবো যারা আর কি শিল্প কলার সঙ্গে যুক্ত আছেন, এর থেকে ভালো প্রাপ্তি আর কি হতে পারে বলেন? আপনাদের কোন দুঃখে কোন ইসে আপনারা চান আরেকটা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে? আমি সেটাই বুঝি না। যাই হোক, আপনি জামিন পেয়েছেন, এটাই আমাদের জন্য সব থেকে বড় পাওয়া। আর ভালো কিছু করার চেষ্টা করুন। আপনার জন্য অনেক 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 শুভকামনা।